দর্শক, রেমিটেন্স আয় বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। এবার জানা গেল মে মাসে গত 23 মাসের মধ্যে অর্থাৎ প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ ঋণপত্র খোলা হয়েছে। তবে আমদানি নিষ্পত্তি এপ্রিলের তুলনায় কিছুটা কমেছে। এই প্রবণতা কিসের ইঙ্গিত দিচ্ছে, এই নিয়ে বিস্তারিত আলাপে যেতে চাই। অর্থযোগে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিকী এবং ব্যাংকিং খাত বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখছি মোহাম্মদ নুরুল আমিনের কাছে। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত মে মাসে যে পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে তা 23 মাসের মধ্যে অর্থাৎ প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এলসি নিষ্পত্তির যে পরিস্থিতি সেটি এপ্রিলের তুলনায় গতি কিছুটা কমেছে। এই প্রবণতা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, দুই ধরনের এই ইম্পোর্টের হিসাবটা করা হয়। একটা হচ্ছে এলসি খোলার হিসাব, আরেকটা হচ্ছে ওই মাসে এলসি পেমেন্ট কত হয় সেটার হিসাব। এই দিক থেকে আপনি যেটা বলছেন যে এলসি বেশি খোলা হয়েছে বাট পেমেন্ট একটু কম হয়েছে, এটা হতেই পারে। আবার আরেক মাসে এলসি কম খোলা হতে পারে, পেমেন্ট বেশি হতে পারে। এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যখন বিলস নেগোশিয়েট করা হয়, লেনদেনটা হয়, তখনই একটা নেট হিসাব ওখানে বের হয়। কাজে এলসি খোলার সঙ্গে পেমেন্টের অথবা পেমেন্টের সঙ্গে এলসি খোলার কোনো সম্পর্ক নাই। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা কোভিড এর সময় অথবা রিজার্ভের ক্রাইসিসের সময় যে সংকটটা ছিল, রিজার্ভের কারণে আমরা অনেক বিলাস দ্রব্য এবং অনেক আইটেম 2% মার্জিন এই ধরনের জিনিসগুলো চালু করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক এই বিষয়টা যে ডলার আর কত বিক্রি করবে, হাইয়েস্ট $13 বিলিয়ন পর্যন্ত যখন এক বছরে বিক্রি হলো, তাহলে রিজার্ভের উপর তো চাপ এমনি আসছে। এই বছরও কিন্তু প্রায় $8-9 বিলিয়ন এই গত 8-9 মাসে কিন্তু বাংলাদেশ ব্যাংকে দিতে হয়েছে। এই যে পার্টিকুলারলি যদি আপনি এই মে মাসের কথা বলেন, তাহলে এলসি একটু বাড়তেই পারে, কারণ ইলেকশনের পর এই অর্থনীতিতে যে রিভাইভাল হওয়ার কথা বা যেটুকু অনিশ্চয়তা এলসি মানে ইলেকশনের আগে ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠছে। আবার কিছুটা অবস্থা সেখানে পরিবর্তন হয়েছে। মোহাম্মদ নুরুল আমিন, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আমরা ফিরবো। আমাদের আরো অতিথি শাহজাহান সিদ্দিকীর সাথে একটু আলাপ করে ফিরতে চাই। শাহজাহান সিদ্দিকী, আপনার এবং আপনার ব্যবসায়ী কমিউনিটির আসলে এই বিষয়ে অভিজ্ঞতা কি? আপনারা কি এখন সহজে এলসি খুলতে পারছেন? এটা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সে আসলেও প্র্যাকটিক্যালি এটা কিন্তু তেমন ভিজিবল হচ্ছে না। স্ট্যাটিস্টিক্সে মনে হচ্ছে যে এলসি বেড়ে গেছে। আবার আপনি নিজেই একটা বললেন যে 12.5% পেমেন্ট কমে গেছে। এটা ডাইরেক্টলি নুরুল আমিন ভাই বললেন যে ডাইরেক্টলি রিলেটেড না, কিন্তু তারপরেও এটা রিলেটেড এই জন্য যে অর্থনৈতিক সংকট থাকলে পেমেন্ট একটু স্লো করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু যে বেড়েছে, আমাদের যে ব্যাকলগ হয়ে আছে অনেক অনেক বেশি এলসি 2 বছর ধরে, অনেক 23 মাসে অনেক এলসি স্লো হয়ে গেছে, শর্টেজ আছে র মেটেরিয়ালস এর, ক্যাপিটাল মেশিনারি আমদানি তো কমেই গেছে, এটা এই সপ্তাহের রিপোর্ট। সুতরাং সামান্য পরিমাণে রিমিটেন্স বাড়া ঈদের সময়ের এবং সামান্য পরিমাণে এলসি বাড়া, এই সব কিছু মিলে আমরা খুব বেশি ধন্যবাদ দিতে পারি, কিন্তু খুব বেশি আশাবাদী না। কারণ কন্টিনিউয়াসলি এই ধরনের আপ ট্রেন্ড যদি 6 মাস 7 মাস পর্যন্ত চলতে থাকে, এলসি খোলা বেড়ে গেল, রিমিটেন্স পেমেন্ট বেড়ে গেল, তাহলে আমরা এটাকে একটা সন্তোষজনক বা আমরা আশাবাদী হতে পারবো। এই মুহূর্তে খুব বেশি আশাবাদী, কারণ একটি মাসের স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি অর্থনীতি বা ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো বাছ বিচার করা ডিফিকাল্ট। এখনই আসলে সেদিকে যাওয়া আসলে ডিফিকাল্ট হবে। শাহজাহান সিদ্দিকী থাকুন, ফিরে যাচ্ছি নুরুল আমিনের কাছে। নুরুল আমিন, দেশে দুর্নীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। একসময় বলা হতো এলসি মূল্য বাড়িয়ে অর্থ পাচার করা হয়। আপনার কি মনে হয় এলসির মাধ্যমে নাকি অন্য পন্থায় অর্থ পাচার এই মুহূর্তে বেশি হচ্ছে, বা এই সময়টাতে একটু বেশি দেখা যাচ্ছে এই পরিস্থিতি? খুবই বিষয়টা হলো যে গত 2 দিন আগে সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে বছরে $7 থেকে $8 বিলিয়ন পাচার হয়। তার মানে পাচার বিষয়টা স্বীকৃত। এর মধ্যে হুন্ডি যতটুকু না করে, ট্রেড রিলেটেড, আমরা বলি এটাকে ট্রেড রিলেটেড মানি লন্ডারিং। তার মানে ট্রেড রিলেটেড বলতে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে এটা সম্পর্কিত, আন্ডার ইনভয়েসিং অথবা ওভার ইনভয়েসিং, দুভাবেই এই ডলারটা বিদেশে যেতে পারে অথবা বিদেশে থেকে যেতে পারে। ফলে আপনি এইটার অবশ্যই ধরে নিতে হবে যে এই ক্ষেত্রে এই এলসির একটা বড় রোল এখানে আছে।
এক্সপোর্টেরও যেমন রোল আছে, ইম্পোর্টেরও রোল আছে, আর হুন্ডি তো আছেই, যেটা আমরা জানি আমাদের একটা শ্যাডো মার্কেট অলরেডি আছে। যেহেতু পাচারের বিষয়টি একদম সত্যভাবে এখন বা সংখ্যাগতভাবে সামনে চলে আসছে, তাহলে বুঝতেই হবে আইদার হুন্ডি অর এলসি এর মাধ্যমে এই জিনিসটা হচ্ছে। কাজে হচ্ছে না এই কথা বলা যাবে না, পাচার হচ্ছে না এই কথাও যেমন বলা যাবে না। কাজে আমার মনে হয় এলসির সঙ্গে, এক্সপোর্টের সঙ্গে, ইম্পোর্টের সঙ্গে এটার একটি সম্পর্ক বিষয়টি আছে, কোনো না কোনোভাবে যেটা জড়িত অবশ্যই রয়েছে। মোহাম্মদ নুরুল আমিন ঠাকুর আমাদের সাথে। শাহাদাত সিদ্দিকী হচ্ছে ফিজি। শাহাদাত সিদ্দিকী, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। যখনই আমাদের টাকা পাচারের প্রসঙ্গ আসে, এলসির ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর যে প্রসঙ্গগুলো সেটি বরাবরই উঠে আসে। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই একদম ছোট করে, কি চলছে, কি হতে পারে? প্রথমত আমি বলতে চাই, নুরুল আমিন ভাই যে ট্রেড মিস ইনভয়েসিং এর কথা বলেছেন, এটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা, যে বাংলাদেশ থেকে 6 থেকে 9 বিলিয়ন ডলার পাচার হয়। কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি পাচার হয় বছরে 27 থেকে 28 বিলিয়ন ডলার। বাংলাদেশে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যা অফিসিয়ালি রিমিট হয় 25 বিলিয়ন ডলার, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 45%। তার মানে 55% আসলে হুন্ডি হয়ে অন্যভাবে চলে যায়, যেটা ব্যাংকিং চ্যানেলে বা এলসির মাধ্যমে মিস ইনভয়েসিং হয় না, এটা থার্ড কান্ট্রি থেকে সরাসরি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে যায়। সুতরাং আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে শুধু এলসি বেসড যে মিস ইনভয়েসিং বা টাকা পাচার সেটা নিয়ে। টোটাল পাচারটা যখন আমরা হিসাব করব সেটা কিন্তু 6 বিলিয়ন বা 9 বিলিয়ন নয়, এটা আসলে 28 থেকে 29 বিলিয়ন ডলার। সুতরাং আমরা এক পেশে আলোচনা যেহেতু করি, শুধু ট্রেড ইনভয়েসিং নিয়ে কথা বলি, তাতে রিয়েল পিকচারটা আমাদের দেশে আসে না। এই ব্যাপারটা নিয়ে যদি প্রকাশ্যে আমরা আলোচনা না করি, তাহলে আমাদের এই সংকটটা কোনোদিন সমাধান হবে না। আমাদেরকে অবশ্যই টোটাল রিমিটেন্স, টোটাল পাচার, এই ফিগারটা গবেষণালব্ধ তথ্য দিয়ে এটাকে সাপোর্ট করে বলতে হবে। দারুণভাবে বলেছেন শাহাদাত সিদ্দিকী, বেশ ধন্যবাদ এই অভিজ্ঞতাটুকু জানানোর জন্য। আশা করবো একটু লম্বা আলাপ করলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় এলসি এবং টাকা পাচার নিয়ে আরও বিস্তারিত আলাপ করবো, আপনি যেমনটা বলছিলেন। ধন্যবাদ শাহাদাত সিদ্দিকী, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নুরুল আমিনকে আমাদের শুধু সময় দেওয়ার জন্য।